ফাইনালি কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর লাকি বট ইভেন্ট চলে আসে। আমরা যখন এখান থেকে ইভেন্ট আইকনে ক্লিক করতেছি আমাদের কিন্তু ইভেন্টের ভিতর একটা সমস্যা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইভেন্টের ভিতর ঢুকে গেল, আর এখানে কিন্তু একটা সমস্যা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন অল প্রাইস হ্যাভ বিন ওন। তার মানে এখানে কিন্তু সব প্রাইস আমি পেয়ে গেছি এরকম কিছু বোঝাচ্ছে। তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলাম, আর এখানে বলতেছে ফ্রিতে কিন্তু আমরা বোর্ডটা চেঞ্জ করতে পারবো। তো আমরা ওকেতে ক্লিক করে দিলাম, আর এখানে কিন্তু মেন সমস্যা, এখানে সব প্রাইস ক্লিয়ার দেখাচ্ছে। অনেকেই ভাবতেছে আমরা তো ইভেন্টে কমপ্লিট করিনি, তাহলে প্রাইস কিভাবে ক্লিয়ার দেখালো। তো সেটা এখন বলবো। যদি এখানে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টায়ার এ লেখা আছে, তারপর টায়ার বি, তারপর টায়ার সি, এভাবে টায়ার ডি ই এফ জি পর্যন্ত আছে। আর টায়ার এ থেকে কিন্তু এই মেল ভার্সন বান্ডেল শুধুমাত্র 10 জন প্লেয়ার পাবে। তারপর টায়ার বি থেকে কিন্তু এটা 30 জন পাবে। টায়ার সি থেকে কিন্তু 50 জন পাবে। এরপরে কিন্তু রয়েছে টায়ার ডি, টায়ার ই, তারপর টায়ার এফ, টায়ার জি, এই কয়টা কিন্তু রয়েছে। টায়ার ডি থেকে পাবে 100 জন প্লেয়ার গ্লোয়াল স্কিন, এবং টায়ার ই থেকে পাবে 1000 জন প্লেয়ার এই রিওয়ার্ডগুলো, এবং টায়ার এফ থেকে পাবে হচ্ছে গানক্রেট বক্স 2000 জন প্লেয়ার, এবং টায়ার জি থেকে পাবে হচ্ছে 5000 জন প্লেয়ার এই লোড আউটগুলো। তো এখন কথা হচ্ছে আমরা তো এখানে কোনো প্রকার স্পিন করিনি, তাহলে কেন এখানে আমাদের ক্লিয়ার দেখাচ্ছে সেটা এখন বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে রয়েছে রিমেইনিং প্রাইস কিন্তু 0, আর এখানে টোটাল কিন্তু প্রাইস রয়েছে 8190টি। আর এই 8190টি প্রাইজের ভিতরে কিন্তু 0 প্রাইস আর বাকি আছে, তার মানে তার জন্য এখানে স্পিন করতে পারছে না। এখানে যেহেতু কোনো প্রাইজ নেই এই ইভেন্টের ভিতরে, তার জন্য কিন্তু স্পিন করা যাচ্ছে না। তো এখন কথা হচ্ছে আপনারা এই বোর্ডটা কিভাবে চেঞ্জ করবেন আর এখানে সকল প্রাইস আবার কিভাবে আগের মতো করে আনবেন সেটাই জানাবো। তার আগে এখানে দেখতে পাচ্ছেন এই বোর্ডের ভিতরে কিন্তু রয়েছে 24,619 জন প্লেয়ার। তার মানে এই বোর্ডে এখন বর্তমান সময় রয়েছে 24,619 জন প্লেয়ার। এখানে শুধুমাত্র আপনার একার স্পিন কাউন্ট হবে না, এখানে যতজন প্লেয়ার স্পিন করবে এই বোর্ডের ভিতরে ততজন প্লেয়ারই কিন্তু এখানে স্পিন কাউন্ট হবে, এবং প্রত্যেকটা আইটেম রেট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমি 10টা স্পিন করলাম, 10টা আইটেম রেট ক্লিয়ার হলো, এবং এভাবে যদি কেউ 100টা স্পিন করে তাহলে 100টা আইটেম রেট ক্লিয়ার হবে। এভাবে কিন্তু 8190টি আইটেমের রেটের ভিতরে ক্লিয়ার হতে 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 কিন্তু এই 10টি চলে আসবে, 30টি চলে আসবে, 50টি চলে আসবে। এভাবেই কিন্তু সকলেই এখান থেকে আইটেম রেটগুলো জিতবে। তো এটা গেল ইভেন্টের নিয়ম। আর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ বোর্ড বলে একটা অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই বোর্ডটা যদি ঠিক করতে চান বা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাকে চেঞ্জ বোর্ড এখানে ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু বোর্ডটা চেঞ্জ হবে না। তো আমরা কি করব, সরাসরি এখান থেকে চেঞ্জ বোর্ডে আমরা ক্লিক করে দেবো এখান থেকে। তো দেখতে পাচ্ছেন চেঞ্জ বোর্ড, এখানে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা 0 ডে মধ্যে প্রথমবার কিন্তু বোর্ডটা চেঞ্জ করতে পারছি, আর পরের বার কিন্তু বোর্ডটা চেঞ্জ করতে আমাদের লাগবে